চাঁদপুরে অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে মোহাম্মদুল্লাহ বুলবুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আকরিম আক্তার। সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ সাজরা দরবার শরীফ সহ জেলার প্রায় অর্ধশত গ্রামে আজ রবিবার পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। রবিবার সকাল 8:30টায় সান্দ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে পবিত্র ঈদ উল আজহার নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এ জামাতের ইমামতি করেন সাজরা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী। নামাজ শেষে তিনি মুসলিম উম্মাহ, দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এছাড়াও একই দরবারে পৃথকভাবে সকাল 9টায় আরেকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। একই সঙ্গে জেলার অন্যান্য গ্রামে এই মতবাদের অনুসারীরা ঈদের নামাজ আদায় ও কোরবানি করছেন। ঈদ ঘিরে এসব গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। শিশুরা আনন্দ ঘন পরিবেশে ঈদের খেলনা কেনাকাটা করছে। সাজরা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লাহ চৌধুরী জানান, 1928 সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে কয়েক ঘন্টার ব্যবধানে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও পবিত্র রমজানের রোজা রেখে আসছেন। প্রথমে এসব ঈদের জামায়াতের লোকজন কম হলেও এখন সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় ঈদ উদযাপিত হচ্ছে। যে আজকে যারা আমরা ঈদ করছি তারা সঠিক করেছি, তাহলে কালকে যারা করবে তারা কি করবে? কালকের ব্যাপারে আমার সহজ কথা, সেটা হলো আজকে যারা করছি নিঃসন্দেহে সঠিক করেছি, আর কালকে যারা করেছি তারা কি করব? তারা আমাদের ধর্মে একটা বিধান আছে যে কোরআন হাদিস গবেষণা করে কেউ যদি ভুল করে তাহলে তাকে আল্লাহ যদি ইচ্ছে করে কবুল করতে পারে। যেহেতু মুস্তাহিদদের বেলা একটা মাসালা আছে যে সঠিক করলে 2টা সওয়াব, ভুল করলেও একটা সওয়াব। আমরা তাদেরকে ফেলে দেই না, আমরা বলবো তারা যাতে বোঝার চেষ্টা করে। সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে বিশ্বের 150 কোটির বেশি মুসলমান ঈদ উল আজহা পালন করতেছে। আজকে রবিবার, এর মধ্যে প্রত্যেকটা দেশ নিজের স্থানীয় সময় মোতাবেক করছে, তারিখ একটাই। আর এই ধারাবাহিকতায় আমরা 1928 সাল থেকে আজ পর্যন্ত করে আসতেছি। তখন সামান্য কয়েকজন মানুষ ঈদগায় ছিল। আজকে চাঁদপুরের বিভিন্ন উপজেলা নয়, শুধু সারা বাংলাদেশের 2-1টা জেলা বাদ থাকতে পারে, আর না হয় সকল জেলা আজকে ঈদের নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা হিসেব করলে দেখব একটা সময় গেছে যখন শুধু সৌদি আরবের খবরটা সৌদি আরবই করছে। কবে হজ হয়েছে পাশের রাষ্ট্র এই খবরটা জানে নাই। পানি আসলে যেমন তায়াম্মুম থাকে না, নিউজ পেলেও এরকম পরের দিন ঈদ করার কোনো সুযোগ আমাদের নাই। তো যখন আমরা খবর পাচ্ছি যতটুকুর মধ্যে খবর যাচ্ছে অতটুকুর মধ্যে ঈদ করা ওয়াজিব হয়ে যাচ্ছে। সেই ভিত্তিতে আমরা 1928 সাল থেকে এ পর্যন্ত এই সাদরা মাদ্রাসা ঈদগাহ ময়দানে ঈদ উল আজহা, ঈদ উল ফিতর সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছি। এবং এ পর্যন্ত আমরা দেখেছি, আপনারা দেশটা ঘুরলেই দেখবেন যে বা নিউজ দেখলে দেখবেন সারা বাংলাদেশে অসংখ্য মানুষ আমাদের দিকে সাড়া দিচ্ছে। মানুষ বুঝতে একটা কথা সহজে বুঝতেছে, মুসলিম সারা পৃথিবীতে একটাই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময়ের পার্থক্যে আমরা আরবের 3 ঘন্টা আগে হব, পরে হওয়ার কোনো ভৌগোলিক, কোনো বৈজ্ঞানিক, কোনো জ্যোতির্বিদ, কোনো ধাগিনক্ষ, কোনো হিসেব দিয়ে কখনোই কেউ প্রমাণ করতে পারবে না। আমরা আগে পরে নয়। সুতরাং আমরা একদিন আগে করতে পারি, কিন্তু একদিন পরে করার কোনো সূত্রই নাই। সেজন্য আমরা আগে করি, একদিন আগে করি না, আমরা কয়েক ঘন্টা আগে করি, এতটুকু। আমি বলবো প্রত্যেক দেশ তার স্থানীয় সময় মোতাবেক বিশ্বের সকল প্রান্তে একই দিনে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করা উচিত। প্রশ্ন হলো, আমাদের দেশের জন্মদিন, আমাদের নবীর জন্মদিন কোন দেশে কোন দিন? কেন আমাদের নবীর একজন নবী একদিনে জন্মগ্রহণ করেছে, একজন এক দিনে ঈদে মিলাদুন্নবী বা ধর্মীয় অনুষ্ঠান জন্মদিন পালন করতেছি? এটা তো আমাদের জন্য হাস্যকর। বিজাতিরা আমাদের দেখলে হাসে যে তাদের যে ধর্মদেবতা থাকে, যাদের যত অনুষ্ঠান করে সব একদিনে হয়। আর শুধু মুসলমান এমন এক জাতি যে ওমর রাদিয়াল্লাহু আনহু হিজরি ক্যালেন্ডার করে গেলেন, হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন না করে মুসলিমরা, আজকে যদি জিজ্ঞেস করি আপনার আজকে জুনের কয় তারিখ সবাই জানি, যদি জিজ্ঞেস করি বাংলা কয় তারিখ একটু কম জানি, যদিও নামে বাঙালি। যদি জিজ্ঞেস করি মুসলমান হিসাবে আরবি কয় তারিখ, তাহলে বলবো যে কেউই জানি না। এটা আমাদের ব্যর্থতা। পুরো মুসলিম উম্মার হিজরি ক্যালেন্ডারের হিসেব করে ধর্মীয় অনুষ্ঠানগুলো চাঁদ দেখার ভিত্তিতে করা উচিত আমি মনে করি। আর এটা আমরা যত মানুষকে বোঝাতে চেষ্টা করতেছি, আমার জানা মতে পর্যন্ত কেউ বুঝে নাই এমন মানুষ আমি দেখি নাই আলহামদুলিল্লাহ। যে সৌদি আরব এখনো নামাজও পড়ে নাই, কোরবানিও করে নাই, তাহলে আমরা আগে করলাম কেন?
আমরা আজকে ফজরের নামাজ সৌদি আরবে 3 ঘন্টা 20 মিনিট 48 সেকেন্ড আগে পড়েছি, কালকে এইসব তাই করেছি, এভাবে করে আসতেছি। আগামী দিন জুমা যদি হয় এটাই করব, আজকে জোহর নামাজ ওটাই করব। আমরা সৌদি কখনো পরে নয় আগে, সেজন্য ঈদের নামাজ আগেই পড়েছি, এটা ভূগোল সম্মত। তাহলে সৌদি আরব যে চাঁদ দেখা গেল 3 ঘন্টা পরে, আর আপনি 3 ঘন্টা আগে সবকিছু করতেছেন, এটার যুক্তিটা? সুন্দর প্রশ্ন। সৌদি কেন আগে, সৌদি চাঁদ দেখলো 3 ঘন্টা পরে, আমি কেন আগে করলাম? আসলে সৌদি আরব নয়, হ্যাঁ আমি যদি চাঁদটা দেখতাম আমিও সেটা বলতাম। সৌদি আরব চাঁদ দেখেছে, চাঁদ দেখে পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে বিশ্ব একটা আন্তর্জাতিক, যেমন সৌর তারিখ হয় এমন একটা চন্দ্র তারিখ নির্ধারণ করবে। সেটা তারিখ, পুরো বিশ্বে তারিখ কখনো দুইটা হয় না। এটা আমরা যারা সামান্য 8-9 পড়ছি তারাও বুঝি, তারিখ দুইটা হয় না, তারিখ একটা হয়। তো সৌদি আরব যখন চাঁদ দেখা গেছে পুরো বিশ্বে একটা তারিখ হবে, আর ওই তারিখ মতো স্থানীয় সময় মোতাবেক আমল গুরু করব। চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হয়, সূর্য দিয়ে স্থানীয় সময় মোতাবেক আমল হয়। না, হজের দিন ইস করা যাবে না কোনোভাবেই, যেহেতু এই কোরবানিটা মিনার কোরবানির সাথে সংশ্লিষ্ট। মিনায় যখন হাজিরা কোরবানি দিতে যাবে যেই তারিখে, আমরা ঈদ কোরবানি করব ওই তারিখে, তবে আমাদের স্থানীয় সময় মোতাবেক। এতটুকুই। আমি সে কথাটা ইনডাইরেক্টলি বলছি। আমাদের কেউ মনে করে যে হজের দিন ঈদ করা যাবে, কিন্তু আমি ঈদগাহে বারবার বলি আমি কখনো হজের দিন ঈদ করবো না, করি না, করবো না, কারণ হজের দিন ঈদ করা যাবে না। তাদের বিষয়ে কিছু বলার আছে? আমরা আজকে নয়, আমরা মুসলমানরা যখন ফিলিস্তিনে আক্রান্ত হচ্ছি, যেদিন থেকে চরমভাবে আক্রান্ত, ওই দিন থেকে আমরা আমার এলাকায় প্রত্যেক মসজিদে বলে দিয়েছি 5 ওয়াক্ত নামাজের পরে যাতে প্রত্যেক ওয়াক্তে ফিলিস্তিনি ভাইরা স্বাধীন হতে পারে। আমরা বাংলা যদি স্বাধীন না হতাম আজকে ঈদের নামাজ আমি পড়তাম না, কালকে হয়তো সরকারও পড়তে পারতো না। সেজন্য ফিলিস্তিনি মুসলমানের একটা স্বাধীন রাষ্ট্র দরকার। আমরা আজকের ঈদেও দোয়া করছি, পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করেছি, উম্মা যাতে প্রত্যেক ধর্মীয় অনুষ্ঠান একদিনে পালন করে, স্থানীয় সময় মোতাবেক পালন করে, ঈদের দিন সকালবেলা পুরো বিশ্বের মুসলমানকে ফোন দিয়ে বলতে পারি ঈদ মুবারক। ধন্যবাদ। এই প্রশ্ন এনেছেন, আনা স্বাভাবিক।